নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা পিঠের রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভাপা পিঠে করে দেখাবো, যেটা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করেছি। খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি। তোমরা যারা পিঠে করতে ভয় পাও বা পারো না, তারাও কিন্তু আজকের এই পিঠেটা তৈরি করতে পারবে। আর পিঠেটা যদি বাড়িতে বানাও কেমন খেতে হয়েছিল তা আমাকে জানাতে ভুলো না। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পিঠেটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আজকের এই পিঠেটা আমি সুজি দিয়েই তৈরি করব। এবারে যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে তোমরা জলও দিতে পারো। আর যেটা দেব সেটা হচ্ছে একটু নারকেলের কোড়া। এটা আমি ফ্রেশ নারকেল ব্যবহার করেছি। তোমরা চাইলে ডেসিকেটেড যে কোকোনাট আছে সেটাও ব্যবহার করতে পারো। 3 চামচ দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা দিচ্ছি আমি 2.5 চামচ মতো চিনি। চিনির পরিবর্তে পাটালিও তোমরা ব্যবহার করতে পারবে। 1 চিমটি লবণ দিয়ে এবার এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এটা এরকমভাবে করলে পরে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়, কোনো লাম্পসও থাকে না। এবারে একটা বাটি নিয়ে বাটিতে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। একটুখানি ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। দেখো এখন ব্যাটারটা কিন্তু এরকম পাতলা লাগছে। যেহেতু সুজি আছে ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। প্রথমে একটু কম জল দেওয়ার চেষ্টা করবে, পরে লাগলে দেবে। এবারে ভেতরে পুরটার জন্য এখানে নারকেল কোড়া আমি 5 চামচ মতো নিয়ে নিচ্ছি। আমি 5 চামচ নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা বা স্বাদ অনুসারে কম বেশি করে নিও। এবারে এটার সাথে আমি এখানে একটু পাটালি নিয়েছি। এই পাটালিটা এরকমভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমার দুটো চ্যানেল আছে, পেজ আছে, ফান কুকিং উইথ বন্ডা, বাঙালি রান্নাঘর। এই দুটো পেজে আমাকে ফলো করতে পারো। এখানে সমস্ত রেসিপিগুলো আমি আপলোড করে রেখেছি। আর ভালো লাগলে পরে আমাকে ফলো করো। এবারে নারকেলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি এরকম ছোট ছোট কেকের মোল্ড পাওয়া যায় সেটাও নিয়েছি দেখতে সুন্দরের জন্য। তোমাদের কাছে যেরকম বাটি থাকবে সেরকম বাটিতেই কিন্তু এটাকে তৈরি করতে পারবে। একটুখানি তেল দিয়ে চারিপাশটা ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে পিঠেটা সহজভাবে বেরিয়ে আসে। দেখো চারিদিকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। ইউটিউবে আমার আরও এরকম বিভিন্ন পিঠের রেসিপি দেওয়া আছে, তার লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সেখানে ক্লিক করে তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। এবারে আধ ঘন্টা হয়ে গেছে। দেখো আধ ঘন্টা পরে এটা সুজিটা ফুলে ঠিক কতটা ঘন হয়ে গেছে, ঠিক এরকম কিন্তু ব্যাটারটা লাগবে। এবারে এই ব্যাটারের ভেতরে আমি 1/2 টিস্পুন মতো ইনো ফুড সল্টটা দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। এটাকে যখন মেশাবে তখন দেখবে ব্যাটারটা অনেকটা ফুলে গেছে এবং হালকা হয়ে গেছে। যদি তোমাদের ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেয়ে থাকে তাহলে 2-3 চামচ সুজি আবার অ্যাড করে নিও। এবারে এরকম একটা স্ট্রেনারের ওপর আমি নিয়েছি। নিয়ে 1 হাতা করে প্রথমে অল্প অল্প করে একটুখানি এর ভেতরে দিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং ঝটপটভাবে এই পিঠেটা তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবারে এটাকে আমি এরকম একটা গরম জল বসিয়ে দিয়েছি, তার উপরে স্ট্রেনারটা এরকম রেখে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো হতে দেব। 2 থেকে 3 মিনিট পর দেখবে ওপরটা বেশ একটু শুকিয়ে এসছে, হাতে লাগছে না। তখন যে নারকেলের আর গুড় দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেইটাকে এরকমভাবে এর ওপরে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এর ফলে যখন পিঠেটা গরম অবস্থায় থাকবে তখন গুড়টাও গলে যাবে, খেতে কিন্তু দারুণ হয়। আর এই পিঠেটা কিন্তু গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর একদিন বাড়িতে বানিয়ে দেখো খেতে কেমন হয়।
এবারে ওপর দিয়ে আর যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এরকমভাবে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখো আজকে এটা আমি এরকমভাবে করেছি। আমার চ্যানেলে আরও আরেক রকমভাবে আছে যেটা আমি ঝাল বানিয়েছি। এবার এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে দেব। ইউটিউবে আমার সেকেন্ড চ্যানেল ডায়েরি অফ মাই ড্রিমস, সেখানে আমি নানা ধরনের ভিডিও শেয়ার করে থাকি। তার লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। নিয়ে একটা টুথপিক দিয়ে এরকমভাবে চেক করে দেখবে, যদি টুথপিকটা একদম ক্লিয়ার আসে তাহলে বুঝবে পিঠেটা আমার হয়ে গেছে। দেখো একদম ক্লিয়ার আসছে। এবারে এটাকে একটা প্লেটে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। দেখো গরম আছে এখন। এরকমভাবে পিঠেটা তুলে নিচ্ছি। নিয়ে এবার এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। বাকি যে কটা ছিল সে কটা আবারও আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। আমি আগে যে প্রসেস করেছি সেই প্রসেসের থেকে এইরকমভাবেও তোমরা করতে পারো। এটা আর একটা প্রসেস। এবার ব্যাটারটা দিয়ে এবারে ব্যাটারটাকে আর প্রথমবারে কুক করবে না, এর ওপর দিয়ে এরকমভাবে নারকেলের আর গুড়ের পুরটা এর ভেতরে দিয়ে দেবে। এরকমভাবে করলেও কিন্তু একবারে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এরকমভাবে দিয়ে দিলে সমস্ত পুরটা, আর এটার উপরে আমি একটুখানি শুকনো নারকেলও যেটা আছে সেটাও দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে একই পদ্ধতিতে আবার সবগুলো এরকমভাবে ব্যাটারটা দিয়ে কভার করে দেব। এটাকেও ঠিক 5 মিনিট মতো এটাকে রান্না করে নেবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে বন্ধুদের সাথে শেয়ার করেও। আর আজকে আমার সাথে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে 4-5টা প্রথমে এরকমভাবে ছাড়িয়ে নেবে। নিয়ে একটুখানি উপর করে এরকম একটু ট্যাপ করলেই দেখবে পিঠেটা কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। ঝটপট তৈরি করে ফেলতে পারবে এই ভাপা পিঠে। এবারে পৌষ সংক্রান্তিতে বা এই শীতকালে এই পিঠেটা অবশ্যই একবার বাড়িতে বানিও। আশা করি নিরাশ হবে না। তাহলে আজকে আসি। আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, আর গুড়টা গলে দেখো কি সুন্দর হয়েছে। এবারে এটা কিন্তু খেতে হবে এরকম একটু ঝোলা গুড় দিয়ে। ঝোলা গুড়ের ভেতর এরকম ডিপ করে নিয়ে তারপরে এটাকে খাবে। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।